আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ রয়েছেন। বহু প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে স্থায়ী অস্থায়ী পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা বলতে পারেন যে এটাকে মেগা নিয়োগ বলা যায়, কারণ 897টি পদে লোকবল নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী এবং পিএইচসি বা প্রাইমারি পঞ্চম শ্রেণী পাশ হলেই হবে। দেখুন আপনাদের মাঝে আমরা এই ভিডিওতে তুলে ধরব কোন কোন পদের জন্য কতগুলো লোকবল নিয়োগ করা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতখানি প্রয়োজন হবে এবং কোন কোন সেনানিবাসে আবেদন করবেন এবং আবেদনটি কিভাবে করবেন, আবেদনে কত টাকা খরচ হবে, আবেদনের শেষের তারিখ কবে এবং শুরুর তারিখ কবে, সব বিস্তারিত ভিডিও দেখতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন, যাতে বেল আইকন বাটনটি অল করে দিলে আমরা যেরকম প্রতিনিয়ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার প্রশ্ন সমাধান এবং পরীক্ষার ফলাফল সংক্রান্ত নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। এখানে দেখতে পাচ্ছেন সার্জেন্ট মেকানিক্যাল সংখ্যা পদ নেবে 2 জন এবং ফার্মাসিস্ট লোক নেবে 1 জন, ল্যাব টেকনিশিয়ান পদে লোক নেবে 1 জন, ট্রেনোগ্রাফার পদে লোক নেবে 1 জন, ইউডিসি লোক নেবে 4 জন, কেশিয়ার পদে 1 জন, কাঠলাগার পদে 1 জন এবং ভিএ পদে 1 জন এবং এর মধ্যে সর্বোচ্চ পদে লোকবল নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী 110 জন রয়েছে এবং পাশাপাশি আরেকটা রয়েছে ছিল মেসওয়ার্ডের পদে সারা বাংলাদেশে যতগুলো সেনানিবাস আছে সকল সেখান থেকে নেবে 94 জন প্রার্থী, 94 জন লোকবল নিয়োগ দেবে, 94টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে এবং পরিচ্ছন্নতা কর্মী 110 জন। পাশাপাশি এখানে দেখেন আইআই 15 জন এবং শ্রমিক পদে লোকবল নিয়োগ করবে 125 জন পদে লোকবল নিয়োগ করবে। এটা পাশাপাশি অফিস কর্ণিক কাম টাইপিস্ট পদে লোকবল নিয়োগ করবে 46 জন, ওয়াটার বয় লোকবল নিয়োগ করবে 20 জন এবং ফায়ারম্যান পদে লোকবল নিয়োগ করবে 12 জন। তো বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত বলতে গেলে অনেক লং সময় লাগবে, এজন্য আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু পদে দেখাচ্ছি কিভাবে আপনারা কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ হবে এবং কোন কোন ক্যান্টনমেন্টে বা আবেদনের ঠিকানায় আবেদন করবেন সেই বিষয়ে এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে। এখানে দেখেন ড্রাফটম্যান পদ সংখ্যা একটি এবং এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। পাশাপাশি বার্তাবাহক পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী 2টি, পঞ্চম শ্রেণী পাস এবং সহকারী বাবুর্চি 1টি, অষ্টম শ্রেণী পাস, মেসওয়ার্ড পদ সংখ্যা 1টি, এসএসসি পাস। এখন এই যেগুলো পদ সংখ্যা বা পদের নামগুলো আছে এগুলো পদ সংখ্যা এই কয়েকটি পদে লোকবল নিয়োগের জন্য মানে কমান্ড্যান্ট ACC অ্যান্ড AS বগুড়া সেনানিবাস, পোস্ট কোড 5801। এই বগুড়া সেনানিবাসের পোস্ট কোডে এই কয়েকটি পদেই কয়েকটি পদ সংখ্যাতে লোকবল নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাবুর্চি, এখানে পদ সংখ্যা 1টি, কিন্তু বাবুর্চি পদে সারা বাংলাদেশ থেকে লোকবল নিয়োগ করবে 18 জন। শুধুমাত্র এখানে বাবুর্চি পদে লোক দেওয়া আছে 1 জন। এখানে দেখুন মেসওয়ার্টার পদে 1টি লোকবল নিয়োগ করবে, এটা শুধু বগুড়া ক্যান্টনমেন্টে। কিন্তু পাশাপাশি মেসওয়ার্টারের জন্য
সারা বাংলাদেশে সকল সেনানিবাসের প্রয়োজন 94 জন লোকবল নিয়োগ। পাশাপাশি অনেক বন্ধুরা কমেন্টে বলতেছেন যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন নাকি। এখানে আবেদনের কোথাও উল্লেখ নেই যে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা চাইলে আপনারা একজন প্রার্থী অনেক কয়টি পদে আবেদন করতে পারবেন। এবং এই ম্যাচ ওয়াটার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস, এবং শুধুমাত্র ম্যাচ ওয়াটার প্রার্থীদের জন্যই শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি প্রয়োজন। ম্যাচ ওয়াটার প্রার্থীর জন্য শারীরিক উচ্চতার প্রয়োজন 5 ফুট 4 ইঞ্চি, বাদবাকি অন্য কোনো পদের জন্য কোনো শারীরিক উচ্চতার প্রয়োজন নেই। এখানে দেখুন ম্যাচ ওয়াটার পদ সংখ্যা 1টি, দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এখন পদ সংখ্যা 1টি, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে 94 জন প্রার্থী নেওয়া হবে। কিন্তু এখানে অধিনায়ক 4 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ময়মনসিংহ সেনানিবাসে আবেদনের ঠিকানায় আবেদনটি করতে হবে। সো বন্ধুরা, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি অনলাইনে কিভাবে করবেন, আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয়ে এখন একটু আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি। আবেদন ফর্ম, এই যে আবেদনের ফর্ম এভাবে রয়েছে। এখানে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আপনার নাম, বিজ্ঞপ্তির নম্বর, দিন, মাস, তারিখ বাংলায়, আপনার নাম বড় হাতে ইংরেজি অক্ষর। আবেদনপত্রটি বিষয়ে আমরা নতুন একটি ভিডিও দিব এবং সেখানে প্র্যাকটিক্যালি পূরণ করে দেখিয়ে দেবো যে কীভাবে আবেদনপত্রটি পূরণ করে আপনি পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রটি পূরণ করে পাঠাতে হবে ব্যাংক ড্রাফের মাধ্যমে। এখানে দেখুন সংশ্লিষ্ট পদে বিবরণী উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য। আমি সাজেস্ট করব আপনারা যে কোনো ব্যাংক থেকে না করে এটা অবশ্যই সোনালী ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করতে পারেন। এটা অনেক গ্রহণযোগ্য। সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করে এই আবেদন ফর্মটি পূরণ করে আপনারা যে ঠিকানা যে পদে আপনারা আবেদন করবেন সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং আবেদন করার প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 তারিখ। সকল পদের জন্য আবেদনকারী বয়সসীমা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে, এবং 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন সেই বিষয়ে দেখুন। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহ সকল জেলার প্রার্থীগণ নারী পুরুষ সবাই, সকল জেলার প্রার্থীগণ নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফর্ম অনুযায়ী নিজস্ব স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশন ও কাউন্সিলের নিকট হতে নিজ নিজ জেলার উল্লেখ্য সহ নাগরিকত্বের সনদ অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়াও কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করে আপনারা আবেদনের সময় সেখানে পাঠিয়ে দিবেন। সো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগতার প্রয়োজন এবং কিভাবে আবেদন করে আবেদনের ঠিকানায় পাঠিয়ে দিবেন সেনানিবাসে, কোন কোন সেনানিবাসে কি কি পদে আবেদন করবেন সেই বিষয়ে, এবং কত টাকা খরচ হবে এবং আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন। সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং পরিশেষে কিভাবে অনলাইনে আবেদন করবেন বা আবেদন ফর্মটি পূরণ করবেন এই বিষয়ে জানতে আমাদের অল এডুকেশন ব্লগের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব অবশ্যই, ইনশাআল্লাহ।